হ্যালো বন্ধুরা, আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকের বিষয়টি হচ্ছে এই ভিভো ফোনটি চার্জ হচ্ছে না, চালু হচ্ছে না। হঠাৎ করেই দেখতে হবে এই কি সমস্যা হলো। সমস্যাটি দেখব এবং এটি মেরামত করার চেষ্টা করব। সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটি দেখলে আপনাদের কাজে লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে সিম মেমোরি খুলে নেবেন। আমি খুলে নিয়েছি। তো সিম মেমোরি খোলার পর আমাদের এই ব্যাক পার্ট খুলে নিতে হবে। দেখুন কীভাবে খুলতে হয়। দেখুন আমাদের খোলা হয়ে গেছে ক্যাচিং। তারপর আমরা এই কভারটি খুলে নেব। তার জন্য আমাদের স্ক্রু খুলতে হবে। আমি সবগুলো স্ক্রু খোলা দেখাচ্ছি না, একটা দুটো খুলে দেখিয়ে দিচ্ছি। বাকিগুলো আপনারা খুলে নেবেন। এখন খোলা হয়ে গেলে এই কভারটি খুলে নেবেন। তারপর ব্যাটারির কানেকশন খুলে নেবেন। এবার ব্যাটারির ভোল্টেজ আমাদের মিটার দিয়ে মেপে দেখতে হবে কত আছে। এখন দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে মিটারের ভোল্টেজ, ব্যাটারির ভোল্টেজ মিটারে 4 ভোল্ট শো করছে, অর্থাৎ ব্যাটারি ঠিক আছে। এবার চার্জার লাগিয়ে দেখতে হবে ব্যাটারির এই রেবনের এখানে ভোল্টেজ শো করে কিনা, আসে কিনা। তো আমরা চার্জিং পোর্ট চার্জার লাগিয়ে দিচ্ছি। এবার মিটার দিয়ে আবারও দেখব এই ব্যাটারির কানেকশনে এখানে ভোল্টেজ আসে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানেও 4.5 ভোল্ট শো করছে, অর্থাৎ ঠিক আছে সব কিছু। তারপরেও চার্জ হচ্ছে না, চালু হচ্ছে না। এরকম অনেক সময় ফোন হ্যাং হলে এরকম হয়। তো আমরা একটু ওয়াশ করব, হালকা একটু এদিকে রেবনের এখানে, ব্যাটারির কানেকশনে এখানে এবং ডিসপ্লে রেবনের এখানে ওয়াশ করে দেব। তারপর দেখব কি হয়। দেখুন এভাবে ওয়াশ করতে হবে। এগুলো খুলে নেবেন, সবগুলো খুলে নিয়ে ব্রাশের মধ্যে একটু থিনার নেবেন। সামান্য একটু থিনার নিলেই হবে। তারপর এখানে ঘষে একটু পরিষ্কার করে দেবেন। তারপর একটু হিট দিয়ে শুকিয়ে নেবেন। শুকিয়ে গেলে, শুকানোর পর এই রেবনগুলো আমরা আবার লাগিয়ে দেব। একটু চার্জে লাগিয়ে দেখব কি হয়। ভালো করে লাগিয়ে নেবেন। দেখুন আমাদের
চার্জের যে আইকন সেটি চলে এসেছে। চার্জ হচ্ছে, এবার দেখবো চালু হয় কিনা। চলে এসেছে, আমাদের ফোন চালু হয়ে গেছে, পাওয়ার চলে এসেছে। তো এভাবে কাজ করলেই হবে, হ্যাং হলে এভাবে কাজ করলেই হয়ে যাবে। তো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।